সকলকে এখানে যারা উপস্থিত রয়েছে তাদের সকলকে আমার তরফ থেকে রথযাত্রার হার্দিক শুভেচ্ছা জানাই। রথযাত্রা এসে যাওয়া মানে আমাদের মনে একটুখানি করে উঁকি দেওয়া যে এবার পুজো এসে যাচ্ছে। ছোটোবেলায় রথের রশিতে ধরে টান বা জগন্নাথ দেবের পুজো, জিলিপি, পাঁপড় ভাজা, এগুলো তো আজকের দিনে অনেকটা দূরে ফেলে এসেছি আমরা। তবে আজকে রথের রশিতে টান দিতে না পারলেও অন্য একটা দড়ি খোলার জায়গায় আমরা উপস্থিত হয়েছি। আমরা জানি 2022 সালে স্যার আমাদের একটা বই উপস্থাপনা করেছিলেন এবং সেই বইটি ছিল ভিলেন্স গাইড ফর কেয়ার অফ দ্য টাইম। এবং সেই বইটা আমরা পড়েছিলাম। সেই বই থেকে আমরা সবাই অনেক কিছু জানতেও পেরেছি। তো আজকে হলো একটা বিশেষ শুভ দিন। আজকে রথযাত্রা হিসাবে যেমন গুরুত্ব আছে, আজকে এই দিনটার একটা বিশেষ গুরুত্ব স্যারের কাছে রয়েছে এবং সাথে সাথে আমরাও খুবই সৌভাগ্য নিজেদের মনে করছি যে আজকে এই দিনের শরিক আমরা হতে পেরেছি। স্যার আমাদের সোশ্যাল মিডিয়া মারফত জানিয়েছেন যে আজকের দিনটায় কি বিশেষ গুরুত্ব রয়েছে স্যার নিজেই বলবেন, তাই ওইটা নিয়ে আমি আর প্রসঙ্গ উত্থাপন করলাম না। এবারে যে বইটা উপস্থাপনা স্যার করেছেন, পজিটিভ লাইফ ট্রান্সফরমেশন, ব্লেসিং অফ বেরেফমেন্ট, বইটা আমরা পড়লে সকলে জানতে পারবো বইয়ের বক্তব্য কী। আর বই দুটো কিন্তু দুটো বিভিন্ন, মানে এরকম নয় যে একে অপরের কন্টিনিউশন হয়েছে। দুটো বই বিভিন্ন প্রচ্ছদে লেখা রয়েছে, তাই তো স্যার, দুটো আলাদা সম্পর্কে লেখা রয়েছে। তবে আজকে স্যার যাদেরকে দিয়ে বইটা উদ্বোধন করাতে চেয়েছেন তারা হচ্ছে আমাদের সমাজ জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে আমাদের ছাত্রছাত্রী সমাজ, যুব সমাজ, যাদের মাধ্যমে কোনো জিনিসকে আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি। আমরা সমাজবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছি আমরা জানি বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউশন, স্কুল, এটা হলো এমন একটা প্রতিষ্ঠান যেখানে একটা সামান্য জিনিসকে অতি দ্রুত সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি। তাই স্যারের বক্তব্য মেনেও আমরা সেই জায়গাতেই সহমত হয়েছি যে আজকের এই বই উদ্বোধনের ক্ষেত্রে ছাত্র যুব সমাজকে আমরা টেনে নিয়ে এসেছি এবং আমরা চাই এটা সম্পর্কে তারা সচেতন। এরা তো দেশের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ নাগরিক। এরা যদি জানতে পারে এটা সম্পর্কে এবং এরাই পারবে সচেতনতা বৃদ্ধি করতে। আমার একটাই অনুরোধ সকলকে, আমরা যদি প্রতিদিন এই বইয়ের বক্তব্যকে ঠিক সেইভাবে না করলেও এই মূল বক্তব্যকে নিয়ে প্রতিদিন নিজেরা বাড়িতে যে কজন মেম্বার রয়েছে আমরা যদি 5-7 মিনিট আলোচনা করি তাহলে একটা পজিটিভ দিক আমরা পেতে পারি, স্যার। তো এইটাই আর কি, ওই সকলের মধ্যে আলোচনা করা, ছোটদেরকে ছোটদের মতন করে বোঝানো, যারা একটু বড় হয়ে কলেজ প্রাঙ্গণে কেউ পা দিচ্ছে, কেউ কলেজ প্রাঙ্গণ কাটাচ্ছে, তো তাদের সাথেও আলোচনা করা এবং তাদের বক্তব্য কী এই ক্ষেত্রে সেই সম্পর্কে বলা হয়। এখন স্যারকে আমি অনুরোধ করবো স্যার আরও ভীষণ নিখুঁতভাবে বলতে পারেন। স্যার বইটা উদ্বোধনের জন্য আমরা আমাদের আবাসনের যত ছাত্রছাত্রী আছে সবাইকে এখানে ডেকে নেব। আচ্ছা, এসো। শুধু এটা একটু ধরো, কিছু করতে হবে না, আমার জায়গাটায় বসো, শুধু একটু এসে ধরো, কিচ্ছু করতে হবে না, শুধু গিয়ে একটু ধরে রাখবে, স্ট্রেট হাতে ধরে রাখবে, না ব্যাগে। জয় মা। দেখবি আস্তে গায়ে পাকাল। আচ্ছা টুকু বলছে না, টুকু বলছিল না কেন? এই আমি ধরে আছি কিন্তু ভাই, অর্ঘ আমি কিন্তু ধরে আছি।
ওকে, হ্যাঁ তুমি এবার আমায় আস্তে করে দিয়ে দাও। আস্তেই করে দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, ওই আমি উঠি? হ্যাঁ ওটো আস্তে আস্তে আস্তে। এখানে বসে আমার এটা এই বইটা বিশেষ করে আগের বইটা ছিল প্যালিয়েটিভ কেয়ারের উপর এবং ডাইং পেশেন্টদের কীভাবে কেয়ারিং করা যায়, কতখানি পারফেক্ট কেয়ারিং করলে তাদের কমফর্ট এবং পিস পাবে সেইটা দেখানোর জন্যে গতবারে বইটা ছিল এডিটেড, অনেক অ্যাকাডেমিশিয়ানের পেপার ছিল। এই বইটা অ্যাকচুয়ালি আমি আজকে প্রায় 7 বছর, 6.5 বছর ওপরে গেল আমি বিরিভমেন্টের জার্নিতে রান করছি। কারণ আমার গিন্নি পালিয়ে গেছে অক্টোবরের 15ই অক্টোবর 2017, পালিয়ে একদম উপরে চলে গেছে। এখন এই পালিয়ে যাওয়ার পরে নর্মালি কী হয় না, আমাদের সবাই শোকে আচ্ছন্ন হয়ে ডেথ। একটা জিনিস আমি বলি, কটা ফ্যামিলিতে কজন আপনারা মৃত্যু নিয়ে আলোচনা করেন? কি বেশিরভাগ করেন না, বেশিরভাগ হয় না। জন্ম নিয়ে আলোচনা করেন, জন্ম দিন পালন করা হয়, কিন্তু মৃত্যুটাও তো একটা, ডেথ ইজ নট অ্যান এন্ড, ডেথটা কিন্তু শেষ নয়, এটা সাইক্লিক অর্ডারে। জন্ম থাকলে মৃত্যু হবে এবং এটা ইনএভিটেবল, এই মৃত্যুটা ইনএভিটেবল এবং উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস। আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এই রিয়েলিটিটাকে। যদি আমরা অ্যাকসেপ্ট করতে না পারি তাহলে আমরা ডিপ্রেশানে ঢুকে যাব এবং ডিপ্রেশানটা আমাকে পুরো খাবে যাকে বলে, এবং যেখান থেকে বেরোনো খুব মুশকিল, সুতরাং সেখানে নেগেটিভিটি চলে আসবে। আমার যেটা প্ল্যানিং, যেটা হচ্ছে যে এই বইটা লেখার উদ্দেশ্য হচ্ছে, থিম হচ্ছে যে আমরা প্রত্যেকেই একদিন না একদিন যাব, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, বাবাকে হারাবে, মাকে হারাবে, দাদাকে হারাবে, স্ত্রীকে হারাবে, এমনকি তার সন্তানকে হারাবে। এই হারানোটা শুধু যে এই হারানোটা বিরিভমেন্ট তা নয়, আমার যদি ডিগনিটি হারিয়ে যায়, আমার যদি চাকরি চলে যায়, আমার যদি সম্মানহানি হয়, সেটাও কিন্তু বিরিভমেন্ট, সেটাও কিন্তু বিরিভমেন্টের মধ্যে পড়ে। আমার যদি কোনো কারণে অফিসে সম্মান চলে যায়, কোনো একটা ডিগনিটি, এবং আমাকে অপদস্থ হতে হয়, দ্যাট মিনস আই হ্যাভ লস্ট মাই ডিগনিটি বাই সাম রিজন। তো এই যে এটাও কিন্তু একটা বিরিভমেন্ট, কিন্তু আজকে সেই আলোচনাটা করবো না। আজকে আমাদের প্রত্যেকে এক এক করে তাদের সময় আছে, চলে যাবে। কেউ এটাকে শোকেতে আচ্ছন্ন হয়ে মন মরা হয়ে থাকে এবং তারা বেশিরভাগ ইন্ট্রোভার্ট, এবং এই মন মরা হতে কী হবে, তার শরীর খারাপ হবে। আমার যেটা প্ল্যানিং, আমি এতদিন আমার স্ত্রী চলে যাওয়ার পর আমি প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে ঢুকে গেছি। আমি 2টো এনজিওর সঙ্গে লিঙ্কড আছি এবং কাজ করি, আমার ভাল লাগে, ভলেন্টিয়ারি করি এবং ক্যান্সার পেশেন্টদের কাউন্সেলিং করি, কেআইডিওতে কাউন্সেলিং করি, ঝাড়খণ্ডের ট্রাইবাল এল্ডারলিদের বাড়ি গিয়ে তাদের সঙ্গে বসে দুরান্ড গল্প করি, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি ক্ষণিকের জন্য, কিন্তু সেটাও কিন্তু আমার স্যাটিসফ্যাকশান। এবং এই যে আলটিমেট স্যাটিসফ্যাকশান আমি পাচ্ছি, তার মানে কি আমি আর ডিপ্রেশনের মধ্যে, হ্যাঁ তা বলি কি আর মনে পড়ে না, মনে পড়ে। এই জিনিসকে বলা যায় না, এই সম্পর্কটাকে বলা যায় না। এখানে একটা ইটার্নাল লাভ আছে, সেই ইটার্নাল লাভটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ, এবং এই আনকন্ডিশনাল লাভ কখনো মৃত্যু। আমি একটা ছোট্ট জিনিস বলি, ক্যান্সার অনেক লড়াই করে, মানুষের দেহটাকে নিয়ে যায়, পারে না কি নিতে, পারে না তার লাভটাকে নিতে পারে না, তার ডিগ্রিটি নিতে পারে না,
তার অনারটাকে তার রেসপেক্ট দিতে পারে না। এগুলোর জন্য ফেলিওর, শুধু ক্যান্সার কেন, যে কোনো রোগ, এটা আমার মনে হয় তাই, যে তারা কিন্তু এটা নিতে পারে না। তারা নেয় কি, ওই দেহটা নেয়, নশ্বর দেহটা নেয়, এবং আলটিমেট গিফট তাতে কী হয় ক্যান্সারের, ওই ছাই বস্ত্র, আর কিচ্ছু পায় না। কিন্তু আমরা যে চলে যাচ্ছে সে কিন্তু তার সোলটা কিন্তু ইটারনাল, সে সোল কিন্তু আছে। এবং এখনো পর্যন্ত আমার বিশ্বাস যে যারা চলে গেছেন তারা কিন্তু এখনো পর্যন্ত এই সম্পর্কটা, বন্ডিংটা রেখে দিয়েছে, প্রত্যেকের মধ্যে প্রত্যেকের বন্ডিংটা আছে। এবং এই কারণে এই বইটার মূল উদ্দেশ্য লেখার, আর বিশেষ করে আজকের দিনটায় এটা ইনঅগারেট করা। গতকালই আমি বইটা পেয়েছি, আমি পাবলিশারকে বলেছিলাম যে আমার 6 তারিখে বইটা দেবেন, পারলে 5 তারিখে দেবেন। পাবলিশার বলছে কেন? আমি 6 তারিখটা হচ্ছে আমাদের দুজনের 50 বছর বিবাহবার্ষিকী। 6ই জুলাই 1974 সালে ওকে আমি সিঁদুর পরিয়ে নিয়ে এসেছিলাম, এবং একটা এই রিচুয়ালটা করতে হয়েছে আমাকে। ও যখন ডেড বডিতে চলে আসে তখন এদের অনুরোধে আমাকে সিঁদুর পরাতে হয়েছে, এবং ওকে বিদায় জানাতে হয়েছে। বিদায় কাকে জানাবো? সে তো বিদায় হয়নি, সে তো সোল আছে। তা এই যে সম্পর্কটায় 50 বছরের আমার বহুদিনের ইচ্ছে ছিল, ওর সঙ্গে কথাও ছিল যে আমি 50 বছর পর্যন্ত আমাদের থাকলে আমরা সেলিব্রেট করব। তা ওই কারণে 6 তারিখে বইটা নিয়ে কালকে ওটা ইয়ে করেছি। আর আজকে মৌসুমিতে যখন বললাম তখন বললাম ঠিক আছে, আজকে রথের দিন, আজকে তার মানে ওকে আমি বাড়িতে নিয়ে এসেছি। আজকে গতকাল বিবাহ হয়েছে, আজকে বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে নিয়ে এসেছি মানে এটা উদ্বোধন হবে। এইভাবেই আমার মনে হয় জীবনটাকে যদি আমরা এইভাবে দেখি, এই অ্যাকসেপ্টেন্সটা দেখি, রিয়েলিটিটা দেখি, এবং ভালোবাসাটা যদি আমাদের থাকে, যে ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, আনকন্ডিশনাল ভালোবাসা যদি থাকে, তাহলে কিন্তু আমি মনমরা হয়ে আমার জীবনটাকে ইয়ে করবো না। যতটুকু আমার ক্ষমতা, লোকেদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের কাজে লাগা, নিড, তাদের প্রত্যেকের নিড আছে, যাদের নিড আছে তাদের কাছে যাওয়া, সঙ্গ দেওয়া, এটাই একটু বড়। আর আমার সবচেয়ে ভালো লেগেছে আজকে সেটা হচ্ছে যে এই যে যুব সমাজ, এবং তার মধ্যে কনিষ্ঠতম, আর এর আগে আমার বইটা উদ্বোধন করলো, ফিতে কাটলো, এটা একটা অন্যরকম পরিবেশ। আমি খুব বড় বড় যারা আছেন লেখক বা বই বার করছেন, তারা বিভিন্ন জায়গায়, বড় বড় জায়গায় তাদের লঞ্চিংটা হয়, কিন্তু আমি মনে করি যে আমার নিজের বাড়িতে, আর বিশেষ করে তোমরা যখন এই ফ্ল্যাটের যারা আছেন তারা এতই, তাদের থেকে এত কোঅপারেশন পেয়েছি আমি, সেই কারণে আমি ঘরের মধ্যে, নিজের ঘরের মধ্যে করলাম, এবং খুব ভালো লাগলো যে এরা আমার বইটা উদ্বোধন ভালো আমি বললাম। ইংরেজিও বলতে পারো, ইংরেজিতে কমফর্ট, তাই তো? কমফর্ট তো To start with first, আচ্ছা বাংলা ইংলিশ বেশি বলছি। ভগবান বুদ্ধ একদিন পার্কে বেড়াচ্ছিলেন, মানে among his disciples. So one of his disciples asked him a question, মানে what we have been taught in our school curriculum, but why didn't we learn that one? You are now emancipated person, মানে তুমি এখন ভগবান বুদ্ধ, so what makes the difference? Hopefully one day you will die, hopefully
by God's grace he will suffer disease. So what makes the difference? মানে ও যে দেখেছিল 4টে ইনসিডেন্ট সেটা থেকেই তো বুঝতে হয়েছিল। তো ডিফারেন্সটা কোথায় হলো? তুমি তো একদিন মারা যাবে, একদিন তো সাফার করবে। তো ভগবান বুদ্ধ যে উত্তরটা দিয়েছিলেন সেটা হচ্ছে আমাদের লাইফ লেসন। কী উত্তরটা দিয়েছিলেন? তো শুভ সন্ধ্যা সবাইকে। মাস্টারমশাই যেটা বলেছিলেন যে মৃত্যু, ডেথ, তো ডেথ ইজ আ টাবু। টাবু মানে উই ডোন্ট ডিসকাস, জেনারেলি উই ডোন্ট ডিসকাস যে ডেথ মিনস একটা ইনসিডেন্ট, ইটস আ মিসহ্যাপ, অল দিস থিংস। তো প্রবলেমটা কোথায়? মানে হোয়াট এলস আস, হোয়াট পেইনস আস? ডেথ মিনস আ ভ্যাকান্সি। সাপোজ আই এম সিটিং দ্যাট চেয়ার, নাও আই এম টকিং, সিটিং হিয়ার, সিটিং দেয়ার, all on a sudden I am not there. So this is the pain. যে নেই, মানে আই এম টকিং উইথ, আই এম কনভার্সিং উইথ, তো নেই। তো এটা হচ্ছে আমার পেন। তো এই কারণ থেকে আমরা জেনারেলি প্রত্যেকটা জিনিস উই ডিসকাস, বাট জেনারেলি উই ডোন্ট ডিসকাস ডেথ ইন ফ্রন্ট অফ দিস জুনিয়র্স অ্যান্ড অল দিস থিংস। তো জিনিসটা বোঝার দরকার যে কী হচ্ছে ব্যাপারটা। মানে ইট ইজ অ্যান ইনসিডেন্ট লাইক ফ্লাইট, দেয়ার ইজ আ টেক অফ, it's an incident, we don't have any control, like birth, it's a take off, we don't have any control, we didn't choose our birth, no one else, hopefully, so we have come. Then death, it's a landing, we don't have any control, hopefully, if we don't go for that ultimate suicide, whatever maybe, that is an accident, so we don't have any control, death, that is landing. So in between that one, there is a turbulence in the air, that is our life. Problem will come, problem will go, and that is the turbulence we have need to learn how to handle. তার মানে এই নয় যে লাইফটা ইজ অল অ্যাবাউট দিস না, ইন বিটুইন বহু কিছু আছে, there is lot of enjoyments, and if you see the whole life span, that incident, that suffering, that pain, that anxiety, that all these things, minuscule, maybe 1%, if we say average 70 years, if you sum up all these pains, all this, it will not go to 1 year. Hopefully, one day there is a huge headache in your belly, headache in your headache, pain, all these things. So in your whole lifespan, how much? May not be 1 year. So for that we are all anxious. After each incident, only এটা হবে, ওটা হবে. What for? It's an incident today. It's an incident, but so let's enjoy your life in between. And there is that part where we can accept. সব কিছু করতে পারি আমরা ওই সময়টা, এই তো ইন বিটুইন যায়। তো ওইটা নিয়ে আমাদের এত মাথা খারাপ কেন? নাম্বার ওয়ান। অ্যানাদার পয়েন্ট ইজ ডেথ ইজ নট এন্ড অফ লাইফ। এটা তো শেষ হচ্ছে না। জাতস্থই ধ্রুব মৃত্যু, মৃত্যুর ধ্রুব জন্ম মৃতস্য চ। হু ইজ টেলিং? নট টম দি ক্যারি, লর্ড কৃষ্ণা ইজ টেলিং যে ওয়ান হু হ্যাজ কাম, ইট উইল এন্ড। তো একদিন তো শেষ হবে, এভরিথিং। শুধু হিউম্যান লাইফ কেন, মেশিন একদিন বিপ্লবে, ইউনিভার্স একদিন ডেস্ট্রয় হবে। তো সেটা নিয়ে এত মাথা খারাপ করি যে ডেথ নিয়ে এত চিন্তার কী আছে? এত চিন্তা তো কিছু নেই, এটা একদিন শুরু হয়েছে, একদিন শেষ হবে। তো ইন বিটুইন লেটস এনজয়। তার মধ্যে এই যে এত কিছু প্রবলেম হচ্ছে, এত কিছু হচ্ছে, লেটস ফাইট টুগেদার। আমরা ইন্ডিভিজুয়ালি যদি দেখি যে ইট উইল বি আনবিয়ারেবল, it will be unbearable, burdensome, anxiety as well. So if we fight together, it will come, it will go one day. Everyone, not only cancer. তো আমাদের এটা ট্যাবু হয়ে গেছে যে আরে এটা ডেথ, ডেথ ইজ নাথিং। একটা তো লাইফ হয়েছে, লাইফ শুরু হবে, ওটা নিয়ে তো মাথা খারাপ করতাম। মানে ইন জেনারেল তো এত চিন্তার কিছু নেই, এ তো হবেই, একদম এটা তো আছেই। তো ইন বিটুইন যদি আমরা একসঙ্গে ফাইট করতে পারি তো ইটস ওকে। আমরা যেমন এনজয় করি একসঙ্গে, দেন উই ডোন্ট ডিসকাস অল দিস থিংস। নাইটস আফটার নাইটস, ডেজ আফটার ডেজ উই এনজয় টুগেদার, তখন তো আমার কারো মনে হয় না। তো একদিন যদি ইনসিডেন্ট হয় তো ইটস ওকে, উইল ফাইট টুগেদার, ঠিক আছে। যদি মিস আপ হয় তো ইটস ওকে, ফাইন। অ্যান্ড আফটার দ্যাট, অ্যাজ পার আওয়ার মিথোলজি, দেয়ার ইজ নো এন্ড। এবং এটা তো এমন নয় যে শেষ হয়ে যাচ্ছে, এই যে মাস্টারমশাই যেটা বললেন রয়ে গেছে, তো ইটস দেয়ার, ইটস ভেরি মাচ দেয়ার না। মানে একটা এই যে রবীন্দ্রনাথ এখনো বেঁচে আছেন, তো এখন তো জীবন্ত, সুভাষ এখনো জীবন্ত, তো চলে গেছে, তো বডি তো চলে গেছে কবে। তো বডি ইজ নট দ্য আলটিমেট, বডি ইজ নট দ্য আলটিমেট, আলটিমেট ইজ আওয়ার এন্টিটি, আওয়ার সোল, এবং সেটা অলওয়েজ আছে। ইটস লাইক চেঞ্জিং দ্য চেয়ার। আমি এখানে বসেছিলাম, ইটস আ ক্লাস্টার, লাইক ক্লাস্টার। One day one will go apart, another cluster will form, and not that this is our only life. Lot of lives we have left. Again, I am not telling this one. Lord Krishna is telling. যে বহুনি জন্মানি বেতানি চ, মানে we have already spent many lives. Not that this is the end.
So later on we will live many lives. So this is like last time, no? Suppose past life, we have lost one of our dear near. We don't know. We have forgotten that one. Again we are in bonding. Again another bonding will come. So what's the headache? এত চিন্তা কি আছে? It's like a problem. It will come, it will go. If the body goes, the soul is there. We are still alive. এই যে আপনি মাস্টারমশাই বলছেন, তো সি ইজ স্টিল অ্যালাইভ না, এখনো তো ভেরি মাচ। তো কোথায় এন্ড, কোথায় ডেথ? এত তো মানে মাথা খারাপ করার কিছু নেই। অ্যান্ড ডেথ ইজ অ্যান ইনসিডেন্ট লাইক বার্থ। তো জিনিসটা নিয়ে এত টাবুরও কিছু নেই, এত মাথা খারাপ করার কিছু নেই। যদি কিছু হয় তো ঠিক আছে, ইটস ওকে, ফাইন। তো যেটা বলছিলাম, ভগবান বুদ্ধ কি উত্তরটা দিয়েছিলেন? উত্তরটা হচ্ছে এই যে একজন যখন কিছু সাফার করে, এবং সে যেই হোক, মহাপুরুষ, কৃষ্ণকেও একদিন মারা যেতে হয়েছিল, জেসাসও একদিন মারা গেছে, ভগবান বুদ্ধ একদিন মারা গেছে। দেয়ার আর টু অ্যারোস, মানে জাস্ট কিপ ইট ইন মাইন্ড, টু অ্যারোস স্টার্ট ইমিডিয়েটলি। ফার্স্ট অ্যারো দ্যাট ইনএভিটেবল, that we cannot escape, no one, even God incarnation cannot escape. That is the ultimate. Second one is our attitude, how we are facing. That is there, we can face that one. Our attitude, our pain is not much in the body as much in our mind. Suppose I am telling I am too much tired, I cannot do anything, I am too much tired, and someone all on a sudden sees a stray dog is coming, and that person who is telling that I am tired, I cannot do anything, he will run away 1 mile, I can guarantee that one, just to save his life. Where is tiredness? Tiredness is in our mind. That is the same thing, it's in our attitude. We need to change the attitude. Death means not that void, it's an incident. So Lord Gautam Buddha is telling that one, you change your attitude, and that incarnation is that attitude, that emancipation is that attitude. If we can inculcate that one, I don't think anyone will suffer anymore. Suffer is in our mind, not in our body. And 80% to 90% comes from our mind. It's a proven fact clinically. 10% might be physical. When we are aching, when there is unbearable pain, that is much of in our mind, not in our body. So keep it in mind. We let's fight together. We enjoy together. Life is limited. It's very short one. So let's enjoy keeping all these things out of our mind. Thank you. যমুনা মিত্র, নাম ব্যারাকপুরে যে ইয়াইপিসি, যার সঙ্গে আমি ভলেন্টিয়ারি করি, তার ক্লিনিক ইনচার্জ। সমস্ত পেশেন্টের সামনে এই লিঙ্ক আছে, কেয়ার করে, ওষুধ দেয়, ডাক্তারের পাশে থাকে, হোম ভিজিট করে। আর আমার যদিও সম্পর্কে রিলেটিভ, কিন্তু ও আমাকে একটা জায়গায় রেখে দিয়েছে। এই জায়গাটা ও নিজে হয়তো বলবে। আমি শ্রেণীটা কালেক্টিভ কেয়ারে, কালেক্টিভ কেয়ার বিষয়টা হচ্ছে যে পেশেন্টের যারা টার্মিনাল স্টেজে আছে সেই সমস্ত পেশেন্টদের একটা হোলিস্টিক কেয়ার দেওয়া, যেখানে শুধুমাত্র ফিজিক্যাল সিমটম নয়, সেখানে মেন্টাল, স্পিরিচুয়াল, সাইকোলজিক্যাল সব রকম পুরো টোটাল কেয়ারটা আমরা নিই। যেখানে আমাদের পুরো টিম আছে, যেখানে ডক্টর আছে, নার্স আছে, সোশ্যাল ওয়ার্কার আছে। শুধুমাত্র পেশেন্টদের নয়, পেশেন্টের কেয়ার গিভার যারা আছে তাদেরও কাউন্সেলিং করা, এবং তাদের যখন ব্রেকিং নিউজটা দেওয়া হয়েছে যে ক্যান্সার হয়েছে, সেইটা তাদের সেই প্রথম স্টেজে নেওয়াটা খুবই, একটা ক্যান্সার হয়েছে বা একটা সুগার হয়েছে, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। দুটোই হয়তো লং টার্ম প্রসেস। প্লাস ক্যান্সার কথাটা আমি শুনতেই পেয়েছি যে এটা বাস্তব একটা মরণাত্মক রোগ, এবং এটাতে সবারই ধারণা আছে যে আমি খুব তাড়াতাড়ি মারা যাবো। ঠিক আছে, অনেক কিছু ভুল ধারণাও আছে, সেগুলো নিয়েও আমরা কাউন্সেলিং করি। কিন্তু মেন হচ্ছে সেই সময় তাদের মেন্টাল সাপোর্ট করি, এবং তাদের সাথে সাথে তার পারিবারিক লোকেরাও প্রচণ্ড ভেঙে পড়ে, তাদেরও সেই মেন্টাল সাপোর্টটা দিই। এই জায়গাটায় আমরা যখন কাজ করি, সমস্যায়ও সেখানে এসে আমাদের পেশেন্টদের কাউন্সেলিং করে। ঠিক আছে, এবং এই পরিষেবাটা আমাদের সম্পূর্ণ বিনামূল্যে হয়, এখানে কোনো রকম পয়সা বা টাকা পয়সা হয় না। এবং যে ক্যান্সারের যে লাস্ট স্টেজে যে মরফিন লাগে, সেই মরফিন ওষুধটাও আমরা দিই, সেই ওষুধটাও আমরা ফ্রিতেই দিই। এবং আমরা পেশেন্টদের বাড়ি গিয়ে হোম ভিজিট করি। আমি বলে রাখলাম, কারোর যদি লাগে দরকার, সমস্তটাই কিন্তু বিনামূল্যে হয়, কোনো রকম পয়সার কিন্তু লেনদেন আমাদের এখানে হয় না। ঠিক আছে, এবার যেটা পিছনে বলছিল যে
আজকালকার দিনে ক্যান্সার যে রোগটা হচ্ছে সেটার সাথে সাথে কিন্তু ডিপ্রেশন, শুধুমাত্র ক্যান্সার রোগ না, বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের ফ্যামিলি ইস্যু, বিভিন্ন রকম ইস্যুতেই বাচ্চাদের অতিরিক্ত মোবাইল দেখা ডিপ্রেশনের কারণ বাড়ছে। সেই কাউন্সিলিংগুলো আমরা এখন করার চেষ্টা করছি যে বাচ্চারা কেন অতিরিক্ত মোবাইল দেখছে বা সেখান থেকে তাদের কীভাবে বার করাটা উচিত, অতিরিক্ত দেখা উচিত। একটা দিকে তো দেখা দরকার পড়াশোনা বা বইয়ের জন্য, কিন্তু একটা লিমিটেড পিরিয়ড, তারপরে করা উচিত না। সেগুলো নিয়েও আমরা কাজ করছি এখন। এবং এখন আবার নতুন কাজ হয়েছে একটা এল্ডারলি হোমগুলোতে গিয়েও আমরা এখন কাউন্সিলিং এবং তাদের হেলথে নিয়ে কাজ করছি। থ্যাংক ইউ। একটাই খালি মনে পড়লো আমার, যেটা হচ্ছে যে আমি যেটা বিশ্বাস করি, লিভ লাইফ অ্যাজ ইট কামস, লিভ লাইফ অ্যাজ ইট কামস, সেটা যেরকম আসছে সেটাই প্রেজেন্টটাকে তুমি ইয়ে করো, সেইভাবেই এনজয় করো, সেইভাবেই তুমি বাঁচো। আর হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে আমি স্যাটিসফাইড যে আমি এই যে প্যালিয়েটিভ কেয়ার নিয়ে বা বিভিন্ন রকম নিয়ে আমাদের ফ্ল্যাটে এই কমপ্লেক্সের অনেকে মোটিভেট হয়েছে এবং তারা এটা নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করেছে। এটা একটা গুড সাইন, এটা একটা দারুণ একটা দিক, বিশেষ করে প্যালিয়েটিভ কেয়ারের অ্যাডভোকেসির জন্য বা ক্যাম্পেনিংয়ের জন্য। এটা এখন দরকার, আমাদের প্রচণ্ড দরকার। কারণ মেডিকেল সায়েন্স বিশ্বাস করুক বা না করুক, স্বীকার করুক বা না করুক, 50% মেডিকেল সায়েন্সে মেডিসিনে 50% রোগ সারে, অ্যান্ড বাকি 50% if you are okay in mental health, your recovery will be fast, otherwise not. So this statement may not be approved by the physicians, but I know this. So আর কেউ যদি কিছু বলেন তাহলে